লারাভেলের আগের সিরিজগুলোতে আমরা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম কিভাবে মাস্টার ব্লেড টেমপ্লেটগুলোকে রেডি করতে হয়, মানে একটা এইচটিএমএল টেমপ্লেটকে ভেঙে 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 কীভাবে আমরা আমাদের লারাভেলের মধ্যে ব্লেড ভিউতে রাখতে পারি। ওকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের সেশনগুলোতে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে যে লারাভেলে আমরা কীভাবে ডাটাবেস নিয়ে কাজ করতে পারি। কেমন? লারাভেলে যদি আমরা ডাটাবেস নিয়ে কাজ করতে চাই, মানে আমাদের টেমপ্লেটটাকে ডাইনামিক করতে চাই, ডাইনামিক করতে গেলে কিন্তু আমাদেরকে ডাটাবেস নিয়ে কাজ করতে হবে। আজকের সেশনে আমরা দেখব যে লারাভেলে যদি আমরা ডেটাবেস নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে প্রথম স্টেপে কী কী জিনিস আমাদেরকে জানতে হবে, কী কী জিনিস শিখতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? এর আগে যারা আমরা পিএইচপি নিয়ে মোটামুটি কাজ করেছি তারা তো মাইস্কেল সম্পর্কে মোটামুটি আমাদের একটা ভালো ধারণা আছে, ভালো জ্ঞান আছে, এই মাইস্কেল সম্পর্কে জানি। আমরা লারাভেল দিয়ে যদি কোনো ডাটাবেসে কাজ করতে চাই তাহলে আমাদের মাথায় আসবে আমরা কোন টাইপের ডাটাবেস ইউজ করব। আমরা চাইলে অনেক ধরনের ডাটাবেস ইউজ করতে পারি, যে কোনো ডাটাবেস নিয়ে আমরা কাজ করতে পারবো। যতগুলো ডাটাবেস আছে মোটামুটি অনেকগুলো ডাটাবেস নিয়ে কাজ করা যায়। তবে আগে আমরা দেখি যে আমরা কী কী ডাটাবেস নিয়ে কাজ করতে পারবো লারাভেল দিয়ে যদি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই। সেটা দেখার জন্য আমরা চলে যাব কনফিগ নামে যে একটা ফোল্ডার আছে, খেয়াল করে দেখেন কনফিগ ফোল্ডারে। এই কনফিগ ফোল্ডারে চলে গেলাম। কনফিগ ফোল্ডারে যাওয়ার পর ডেটাবেস ডট পিএইচপি নামে একটা ফাইল আছে আমাদের, এই ফাইলটা ওপেন করব। এইটা ওপেন করলে খেয়াল করে দেখেন একদম উপরের দিক দিয়ে ডিফল্ট ডিবি কানেক্ট মাইস্কেল ডিবি কানেক্ট মাইস্কেলের সাথে কানেক্ট করা আছে। এটা হচ্ছে ডিফল্ট কানেক্ট, মানে হচ্ছে যে আমরা বাই ডিফল্ট কোনো কানেক্ট করা লাগবে না, আমরা মাইস্কেলের সাথে কানেক্ট করে কিন্তু অটোমেটিক্যালি কাজ করতে পারতেছি। এটা হচ্ছে বাই ডিফল্ট, তার মানে হচ্ছে মাইস্কেল দিয়ে আমরা কাজ করতে পারবো। মাইস্কেলটা কোথায় থাকে? জ্যাম্পের মধ্যে আছে। আমরা এখান থেকে যে মাইস্কেল নিয়ে কাজ করি এটা হচ্ছে সেই মাইস্কেল। এছাড়া আর কি কি ডাটাবেস নিয়ে কাজ করতে পারবো? ডিবি কানেক্ট, ডাটাবেস কানেক্ট, আর কি কি ডাটাবেস নিয়ে কাজ করতে পারবো সেটা দেখি। এটা হচ্ছে যে আমাদের মাইস্কুয়েলের ডাটাবেস কানেক্ট। মাইস্কুয়েলের ডাটাবেসটা কীভাবে রেডি করছে তারা, এখানে কিন্তু মানে সব ডিটেলস কিন্তু দেওয়া আছে। ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু কিন্তু দেওয়া আছে। আমরা র পিএইচপি নিয়ে যখন কাজ করেছিলাম তখন কিন্তু আমরা নিজেরা ডাটাবেস ক্রিয়েট করতাম, নিজেরা ডাটাবেস কানেক্ট করতাম, ডাটাবেসের ভেরিয়েবলগুলো নিজেরা নিতাম, সব কিছু কিন্তু নিজেরাই করতাম। বাট আমরা যখন লারাভেল নিয়ে কাজ করতেছি সব কিছু কিন্তু রেডি করা আছে, শুধুমাত্র ডাটাবেসগুলোকে ঠিকঠাক মতো আমাদেরকে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে মাইস্কুয়েলের ডাটাবেস কানেক্টগুলো। তারপর পোস্ট স্কুয়েল আছে। পোস্ট স্কুয়েল নিয়ে কাজ করতে গেলে দেখেন পোস্ট স্কুয়েল যে গ্লোবাল ভেরিয়েবলগুলো আছে সেগুলো নিয়ে এখানে আমরা কাজ করতে পারবো। তারপর এসকিউএল সার্ভার আছে। এসকিউএল সার্ভার নিয়ে যদি কাজ করতে চাই, মানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা এসকিউএল সার্ভার রাখতে চাই, পোস্ট এসকিউএল সার্ভার রাখতে চাই, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর হচ্ছে যে আমরা যদি রেডিস নিয়ে কাজ করতে চাই আমরা রেডিস মাইস্কুয়েল নিয়ে কাজ করতে পারবো, ডাটাবেস নিয়ে কাজ করতে পারবো। মোটামুটি যে ধরনের ডাটাবেসগুলো নিয়ে কাজ করা যায় সেই ধরনের ডাটাবেসগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যদি ডিফল্ট কোনো ডাটাবেস থাকে যে আমাদের এক্সট্রা একটা ডাটাবেস নিয়ে কাজ করা লাগতে পারে, তখন আমরা এই ডাটাবেসগুলোকে রেডি করে নিতে পারবো। এগুলোকে আমি রেডি করে নিব নিজের মতো করে, এগুলোকে আমি রেডি করে নিতে পারবো। ঠিক সেমভাবে নিজের মতো করে রেডি করে নিতে গেলে কিন্তু আমাদেরকে কী করতে হবে? এইগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেমন ধরেন আমি একদম উপরে চলে যাই, কানেক্ট কী কী কানেক্ট করতেছি আমরা? মাইস্কুয়েল কানেক্ট করতেছি। এই মাইস্কুয়েলের যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। ঠিক সেমভাবে যদি আমাদের আর একটা ডাটাবেস নিয়ে কাজ করা লাগে ঠিক সেমভাবে এই ইনফরমেশনগুলো আমাদেরকে ইউজ করতে হবে, অথবা ওই ডাটাবেসের যে ইনফরমেশনগুলো আমাদের দরকার সেই ইনফরমেশনগুলো আমরা ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। তবে মাথায় রাখবেন সবসময় ডাটাবেসের যে ইনফরমেশনগুলো আছে সেই ডাটাবেসের ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে আসতেছে। সকল ধরনের ইনফরমেশন এখানে আসতেছে। নতুন কোনো ডাটাবেস যদি আমরা ইনক্লুডেড করতে চাই তাহলে সেই ডাটাবেসের ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। সেই ডাটাবেসের ইনফরমেশন এখানে নিচে সুন্দর করে আমাদেরকে লিখতে হবে। কেমন? এই যেমন রেডিস নামে একটা ডাটাবেস আছে। হ্যাঁ, আমি যদি এই রেডিস ছাড়া অন্য কোনো ডাটাবেস ইউজ করতে চাই জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। ওই ডাটাবেসের নেমগুলা ভ্যালুগুলো কিন্তু আমাদেরকে এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমরা অন্য আরেকটা ডাটাবেস নিয়ে কাজ করতে পারবো। কেমন? যাই হোক, এখানে যে ডাটাবেসটা আছে সেটা নিয়ে আমরা কাজ করি। আমি একটু পরে চলে যাই। আমাদের বাই ডিফল্ট ডাটাবেসটা কানেক্ট করাই কিন্তু আছে। ডিবি কানেক্ট হচ্ছে কি মাইস্কুয়েলের সাথে কানেক্ট করা আছে, আমরা এখন মাইস্কুয়েলের সাথে কানেক্ট করতে পারবো। যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমাদেরকে নতুন করে নিতে হইতো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পেলাম যে ডাটাবেসটা রেডি করে আছে, আমরা জাস্ট কানেক্ট করে কাজ করব। এখন কানেক্টটা কিভাবে করে? এই কানেক্ট করার জন্য আমাদেরকে চলে যেতে হয় .env নামে যে একটা ফাইল আছে সেই ফাইলের ভিতরে। এই env ফাইলের ভিতরে চলে যাওয়ার পর খেয়াল করে দেখেন ডিবি কানেক্ট কি মাইএসকিউএল। এই যে আমাদের এখানে মাইএসকিউএল ছিল, এই মাইএসকিউএলটা এটা হচ্ছে এইটা ডিবি কানেক্ট হচ্ছে মাইএসকিউএল। ডিবি হোস্ট কি
127.0.0.1 এটা হচ্ছে যে আমাদের জ্যাম্পের যে হোস্ট আছে সেটা। যেমন আমি এটাকে কপি করে আমি ব্রাউজারে গিয়ে পেস্ট করে আমি জাস্ট একটা এন্টার দিলে ড্যাশবোর্ড আসবে। আমি যদি ওই আইপিটা লিখতাম পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই এডিএমআইএন অ্যাডমিন, এন্টার দিতাম, তাহলে কিন্তু সে আমাদেরকে ডেটাবেজে নিয়ে আসতো, তাই না? এটা হচ্ছে যে আমাদের ডিবি হোস্ট, মানে এটা কোন হোস্ট থেকে আসতেছে। তারপর ডেটাবেস পোর্ট আছে, ডেটাবেসের পোর্টটা কোন পোর্টে সে আছে সেটা কিন্তু এখানে আমাকে দেখাই দিতে হবে। যেমন আমি যখন জেম্পে যাব, খেয়াল করে দেখেন 3306, এটা হচ্ছে আমাদের মাইস্কুলের যে পোর্ট, ডেটাবেসের যে পোর্ট আছে এই পোর্টটা। এরপর আসছে ডেটাবেস মানে ডেটাবেস নেমটা, ডেটাবেসের নাম কি? ডেটাবেসের নেমটা হয় এরকম, যেমন এটা হচ্ছে আমাদের পুরো অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের একটা ডেটাবেস থাকবে, ওই ডেটাবেসের নামটা আমাদেরকে দিতে হবে। আমাদের এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। আমি একটা ডেটাবেস রেডি করব। এখন একটা ডেটাবেস রেডি করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এসে আমাকে লিখতে হবে যে ডেটাবেস, আমি এখানে লিখি ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজ আমি একটু কপি করি, ল্যান্ডিং পেজ লিখে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেললাম। এখন এইখানে ডেটাবেসটা যে নামে আছে আমাদের কিন্তু এখানে ডেটাবেসটা সেই নামে থাকতে হবে। আমি ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম, আমি ল্যান্ডিং পেজ দিয়ে দিই, এখানে এই নামে থাকতে হবে। এবার ডেটাবেস ইউজার নেম, আমাদের যে জ্যাম্পের কিন্তু একটা ইউজার নেম আছে আমরা জানি বাই ডিফল্ট, সেটা হচ্ছে রুট, আমি কিন্তু রুটটা দিয়ে দিলাম এখানে, এই রুট। এবার ডেটাবেসের পাসওয়ার্ড, মানে হচ্ছে যে এই যে ডেটাবেসটা আছে এখানে আমাদের এটা যদি কোনো পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আমরা সেই পাসওয়ার্ডটা দিব। ডিফল্ট অবস্থায় কিন্তু এটার কোনো পাসওয়ার্ড নাই, তাই আমরা কোনো পাসওয়ার্ড দিই নাই, কোনো পাসওয়ার্ড দিতে হবে না, আমি সেভ দিয়ে দিই। ওকে, এরপরে আমরা এখান থেকে কোথায় চলে যাব, সরি, এখান থেকে আমি একটা কাজ করি, এই হোমে চলে যাই। হোমে চলে গেলে কিন্তু আমরা এখান থেকে ডেটাবেস সার্ভারের ডিটেলসগুলো আমরা দেখতে পারতেছি, 127.0.0.1 সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। সার্ভার টাইপ কি, এটা হচ্ছে একটা মারিয়া ডিবি, মারিয়া ডিবি হিসেবে কাজ করে, যেমন আমাদের মঙ্গো ডিবি থাকে, মারিয়া ডিবি থাকে, এটা হচ্ছে একটা মারিয়া ডিবি, সেটা আমরা দেখতে পারতেছি। দেন হচ্ছে যে সার্ভার কানেক্ট এসএসএল ইজ নট উইংস ইউজড, এখানে আমাদের ডেটাবেস সার্ভারের কী কী ইনফরমেশনগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওয়েব সার্ভারের মানে অ্যাপাচির কী কী ইনফরমেশন আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। পিএইচপি ভার্সন কত সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। কিন্তু পিএইচপি মাই অ্যাডমিনের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখান থেকে এই ডিটেলসগুলো আমরা একটু দেখে নিব, পরবর্তীতে যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব সেটা আমরা বুঝতে পারবো যে ওই অ্যাপ্লিকেশনটা কোন পিএইচপি ভার্সনে এবং আমাদের এখানে আমরা কোন পিএইচপি ভার্সন নিয়ে কাজ করতেছি। অনেক সময় বিভিন্ন এরর আসবে, সেগুলো যে আমরা খুব সহজে সলভ করতে পারি সেটা আমাদের দেখতে হবে, কারণ অনেক সময় পিএইচপি ভার্সন ম্যাচ না হলে কিন্তু কাজ করা ঝামেলা হয়ে যায়। এগুলো আমাদেরকে এখান থেকে একবার চেক আপ করে নিতে হবে। কেমন, এটা হচ্ছে যে ডাটাবেস, নর্মাল যে ডাটাবেসগুলো নিয়ে আমরা কাজ করি ঠিক সেমভাবে লারাভেল নিয়ে কিন্তু ঠিক সেমভাবে আমরা নর্মাল একটা ডাটাবেস নিয়ে কাজ করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে ব্রাউজারে একটা ওপেন করি। ব্রাউজার ওপেন করার জন্য কি করতে হয়, আমাদের লিখতে হয় পিএইচপি ARTISAN, সরি ARTISAN আর্টিসান SERVE সার্ভ, অথবা SER দিলেও হয়, আমি পুরোটা লিখি SERVE সার্ভ দিলাম। জাস্ট একটু সময় নেবে, প্রথমবার যখন লোডিং হতে একটু সময় নেই, একটু সময় নিয়ে কিন্তু এটা আমাদের হোস্ট আইপিটা দিবে। স্টার্টিং লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার, এই সার্ভার আইপিটা দিছে। জাস্ট এটাকে আমি কপি করে আমি কি করব, এই ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসলে কিন্তু দেখতে পারতেছি যে আমাদের লারাভেলটা দেখাচ্ছে হ্যালো হোম পেজ এটা হ্যালো হোম পেজটা দেখাচ্ছে কিন্তু। আর হ্যালো হোম পেজটা আসতেছে আমাদের এই যে আমাদের ভিউ ছিল, ভিউর মধ্যে কিন্তু এই হোম পেজের মধ্যে কিন্তু লেখা আছে হ্যালো হোম, সেখান থেকে কিন্তু সেটা আসতেছে। এই জিনিসগুলো কীভাবে কাজ করে সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম এর আগের যে সিরিজগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলোতে কিন্তু আমরা খুব সুন্দর করে দেখেছি যে এটা কীভাবে কাজ করে। এখন যেহেতু আমাদের ডেটাবেসের কাজ আমরা ডেটাবেস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী স্টেপগুলোতে। কেমন, পরবর্তী স্টেপগুলোতে আলোচনা করার জন্য আমাদেরকে মূলত কাজ করতে হবে মাইগ্রেশন নিয়ে, কারণ আমি যে ডেটাবেসগুলো রেডি করব সেগুলো মূলত মাইগ্রেশনের উপর বেস করে আমরা কাজ করব। ওকে, পর আমাদের নেক্সট স্টেপে আমরা দেখবো যে মাইগ্রেশন জিনিসটা কীভাবে কাজ করে এবং মাইগ্রেশন দিয়ে আমরা কীভাবে ডেটাবেসে ডেটা পাস করতে পারি। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।